হ্যালো, আই এম সানশেন। আপনারা যারা ইংরেজি ভাষাটা শিখতে চান তাদেরকে এই চ্যানেলে আমি ওয়েলকাম করছি। তবে ইংরেজি ভাষা শেখার কিছু পূর্ব সত্য আছে, সেই সত্যগুলো আমাদের প্রথমে জানতে হবে। সেই পূর্ব সত্যগুলো কি এবং এই পূর্ব প্রস্তুতিও আছে, সেই পূর্ব প্রস্তুতি সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কারণ যদি আপনারা এগুলো ভালো করে জানেন তবে ইংরেজি ভাষাটাকে সঠিকভাবে জানা, বোঝা এবং বলা যায়। তবে এই পূর্ব প্রস্তুতির সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি না বলে পারছি না তা হচ্ছে ইংরেজি ভাষা শেখার প্রতিবন্ধকতা। আমি জানি আপনারা প্রত্যেকেই এই প্রতিবন্ধকতা সম্পর্কে অবগত আছেন, তথাপি বারবার একই প্রতিবন্ধকতায় আটকে যান আপনারা। সেই প্রতিবন্ধকতাকে কিভাবে আমরা জয় করতে পারি, এখানে সেই বিষয়ে আলোচনা করা হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিবন্ধকতার প্রথমে যেটি আসে সেটি হচ্ছে ভয়। আপনার কিসের ভয়? আপনি ইংলিশকে ভয় পান কেন? ইংলিশ ভাষাটাকে একটা বন্দুক আর গ্রামারকে বুলেট? নিশ্চয়ই না। তাহলে কিসের ভয়? আপনি যদি একটা ভুল, ধরুন আপনি একটা ভুল ইংলিশ বলছেন, এর মানে তো এই নয় যে আপনাকে কেউ গুলি করে দেবেন। নো। আপনি কেন ভয় পান? ভয় ত্যাগ করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে ইংলিশটা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ নয়, এটা আপনার নিজস্ব ভাষা নয়। আপনি অন্যের ভাষাটা শিখছেন। আপনি ভয় পান কাদের জানেন? প্রকৃতপক্ষে আপনি নেটিভ কোনো স্পিকার, অর্থাৎ কোনো ইংরেজ ম্যান বা ব্রিটিশ, আমেরিকান বা অস্ট্রেলিয়ান ম্যানকে আপনি ভয় পান না। আপনি ভয় পান আপনার বাড়ির পাশের কাউকে, যে সে কি ভাববে। ফরগেট অ্যাবাউট ইট, থ্রো দিস টাইপস অফ ফেয়ার। সো এই ধরনের ভয় আপনাকে ভাষা শিক্ষা থেকে বিরত রাখছে। প্লিজ থ্রো ইউর ফেয়ার। ইট ইজ দ্য টাইম দ্যাট ইউ ক্যান ডু ইট। ইয়াস, প্লিজ কাম অন। আপনার ভয় ত্যাগ করুন, তবে ভাষা শিক্ষার ক্ষেত্রে এক ধাপ অবশ্যই এগিয়ে যাবেন। এই আর দ্বিতীয় যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে আপনি লজ্জা পান। কিসের লজ্জা? লজ্জার বিষয়টা কি? এটা একটা ইগো। আপনাকে ভালো কিছু করতে যা থেকে আপনাকে যে বিরত রাখে সেটাই হচ্ছে আপনার লজ্জা। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার কি ধরনের লজ্জা আসে? আমি ইংলিশ বলছি, মানুষ কি ভাববে? হোয়াট আদার পিপল উইল বি থিঙ্ক অ্যাবাউট মাইসেলফ, রাইট? সো আপনি ভাবছেন যে অন্য মানুষ কি ভাববে, বাস্তবে কি অন্য মানুষ কিছু ভাবছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি ভাবছেন অন্যরা কি ভাববে, আমি কি ভুল ইংলিশ বলছি, তারা কিভাবে নেবে, আমি কি সঠিক গ্রামার ইউজ করছি। ফরগেট অ্যাবাউট গ্রামার। ভাষা আগে তৈরি হয়েছে না গ্রামার? আমাকে বলুন। নিশ্চয়ই ভাষা। গ্রামার তো অনেক পরে এভাবে তৈরি হয়েছে যাতে আমরা সহজে ভাষাটা শিখতে পারি, আয়ত্ত করতে পারি। সাপোজ আপনি যদি কাউকে বলেন বা আমাকে বলেন যে ওয়াটার, আমি নিশ্চয়ই বুঝতে পারবো আপনি জল চাইছেন, রাইট? সো এর জন্য গ্রামার, হোয়ার ইজ গ্রামার? গ্রামার তো তখন আসবে যখন আপনি পরিপূর্ণরূপে সমস্ত ওয়ার্ড, নেসেসারি যে ওয়ার্ডগুলো আছে আপনি জানবেন, তারপর গ্রামার। এখন শুধু আপনি ট্রাই করুন, শুধু কথা বলার চেষ্টা করুন, আর সমস্ত ধরনের লজ্জা ত্যাগ করুন। অন্যরা কি ভাববে তা ভেবে আপনার লাভ নেই, এতে আপনাকে কেবল ক্ষতিই করছে। তাই সমস্ত ধরনের লজ্জা ত্যাগ করুন ভাষা শিক্ষার ক্ষেত্রে। আপনি আপনার মতো বলুন, ট্রাই করুন, এবং আমি শিওর ইন ফিউচার আপনার খুবই সুন্দর দিন আসছে ইংলিশ শেখার ক্ষেত্রে। প্রথম থ্রো ইউর ফেয়ার অ্যান্ড দেন থ্রো ইউর শেম। আর আমাদের তৃতীয় যে প্রতিবন্ধকতা ভাষা শিক্ষার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তা হচ্ছে ধৈর্যহীনতা। আমাদের প্রত্যেকেরই ধৈর্যের ঘাটতি আছে। বিশেষ করে এই যে আমাদের বাঙালিরা অতি তাড়াতাড়ি সবকিছু করতে চাই, যে আজ শুরু করলাম কালই আমি অনেক কিছু করতে চাই। নো, এভাবে কিছু হয় না। ধৈর্য, দেখুন নিজের দিকে তাকান, নেচারের দিকে তাকান। নেচারে প্রতিটা জিনিস একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী হয়। সুতরাং ধৈর্য ধরতে হবে, প্রথম কথা হচ্ছে সেটা। এবং এই ভাষা শিক্ষার ক্ষেত্রে আপনি ভাবেন 15 দিনের কোর্স, 3 মাসের কোচ, 6 মাসের কোচ করলে আপনি ভাষা শিখে যাবেন। না, এভাবে হয় না। ভাষাটা একটা প্রসেস। এটা ধীরে 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 আপনার ভিতর আসবে। আর সেটা কিভাবে আসবে? এর একটা সিম্পল সায়েন্স আছে, আপনাকে সেই জিনিসটা বুঝতে হবে। হোয়াট ইজ দ্যাট সায়েন্স? সেই সায়েন্সটা কি? সেই সায়েন্সটা আপনি, আমি, আমরা প্রত্যেকে ছোটবেলায় যখন আমরা চাইল্ডহুড ছিল আমরা ওটা অতিক্রম করে এসেছি। সেটা কি? সেটা হলো
যে একটা শিশুর মিনিমাম 2 থেকে 3 বছর লাগে একটা ভাষা শিখতে, তার নেটিভ ভাষা। আর আপনি চান 3 মাস 6 মাসের ভাষা শিখতে। ইজ ইট নট ফানি? ইটস ভেরি ফানি। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনাকে অন্তত সেই সায়েন্সটা মানতে হবে। একটা শিশুর মতো, একটা শিশু কতটা মনোযোগী হয় সে যখন কিছু শেখে। হ্যাঁ, একটা শিশু খুবই চঞ্চল, কিন্তু সে যখন কিছু শেখে সে 100% মনোযোগ দিয়ে সেটা শেখে। আপনার কি সে মনোযোগ আছে? আই হ্যাভ ডাউট। সুতরাং সেই ধৈর্যটা ধারণ করুন। মিনিমাম 2 থেকে 3 বছর একটা ভাষায় কিছুটা হলেও টাইম দিন। আপনাকে দিন রাত 24 ঘন্টা শুধু ওই ভাষা নিয়ে পড়ে থাকতে হবে না। নো, ইটস নট নেসেসারি এট অল। কারণ একটা শিশু নিশ্চয়ই সারাদিন কেবল শেখার জন্য লেগে থাকে না। সে কত খেলাধুলা করে, দুষ্টুমি করে, কিন্তু তারপরে সে 3 বছর বা 2.5 বছর বা 2 বছরের ভিতর মোটামুটি একটা ভাষা আয়ত্ত করতে পারে। আপনিও মিনিমাম 2 থেকে 3 বছর একটা ভাষার পিছনে দিন। একটা নির্দিষ্ট টাইম দিন, মিনিমাম 5 মিনিটস এ ডে দিন। আমি শিওর, আমার এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই কটা দিন পরে আপনি অবশ্যই এই ভাষা সম্পর্কে অন্তত জেনারেল কাজে যতটা ইউজ হয় ততটুকু আপনি অবশ্যই বলতে পারবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সুতরাং ধৈর্য ধরতে হবে আপনাকে। অবশ্যই ধৈর্য ধরুন। নেচার ধৈর্য ধরে। আপনি নিজে ধৈর্য ধরুন। আপনার মেকানিজমের দিকে আপনি তাকান। আপনি কি খাওয়ার সঙ্গে সঙ্গে হজম হয়ে যায়? নিশ্চয়ই না। তার জন্য একটা টাইম লাগে। তেমনি ভাষাটা সেভাবে টাইম দিন। তাহলে অবশ্যই শিখতে পারবেন। আর যদি আপনি তাড়াহুড়ো করেন, আপনার সারা জীবন কেটে যাবে। আপনি কখনোই ইংলিশ ভাষা সম্পর্কে প্রকৃত ধারণা লাভ করতে পারবেন না। ইটস ইম্পসিবল ফর ইয়োরসেলফ বিকজ ইউ আর ইন হারি। আপনি নিশ্চয়ই এই শব্দটা সম্পর্কে অবগত আছেন, এই সেন্টেন্সটা সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন এই সেন্টেন্সটা। সেটা কি? সেই টর্টয়েস এবং কচ্ছপ এবং খরগোশের গল্পটা। সোলো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। ধীরে ধীরে করুন, তা না হলে এটা কখনোই সম্ভব না। আর বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের উপমহাদেশে, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এখানে ইংরেজি ভাষা শিক্ষার প্রতি একটা বিশেষ আগ্রহ সবার ভিতরেই আছে। আমরা অনেকে বলি যে আই হেট ইংলিশ। এটা কিন্তু আপনি ভয় পান, তার জন্য এই কথা বলেন। বাস্তবে কিন্তু আপনি ইংলিশকে হেট করেন না। আর আপনি জানেন যে সমাজে যারা একটু ইংলিশ জানেন তাদের আপনিই সম্মান করেন, এটাই স্বাভাবিক। সুতরাং আপনিও ট্রাই করুন ইংলিশ শেখার এবং আপনিও সেই সম্মান অর্জন করুন, এটা আমি চাই। এবং তার জন্য ধৈর্য ধরুন, লজ্জা ত্যাগ করুন, ভয় ত্যাগ করুন। তা না হলে আপনি যদি লজ্জা, ঘৃণা, ভয় এগুলো সব যদি নিয়ে চলেন এবং এই ভাষা শিখতে চান, তাহলে যখন আপনার বয়স 15 বছর তখন আপনি বলবেন রাইস ইট আই। যখন আপনার বয়স 25 তখন আপনি বলবেন রাইস ইট আই। যখন আপনার বয়স 35 তখন আপনি বলবেন রাইস ইট আই। যখন আপনার বয়স 45 তখন আপনি বলবেন রাইস ইট আই। যখন আপনার বয়স 90 তখন আপনি বলবেন রাইস ইট আই। এমনকি আপনার লাস্ট দিনে আপনি বলবেন রাইস ইট আই। যখন আপনি বলতে যাচ্ছেন, আপনি জানেন আই ইট রাইস, ইট ইজ দ্য পারফেক্ট সেন্টেন্স, বাট হোয়েন ইউ ওয়ান্ট টু ট্রাইং টু সে লাইক দিস, যখন আপনি বলতে যাচ্ছেন তখন সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনি বলছেন রাইস ইট আই। সো এই ভয় দাঁড়াতে হলে একটা নির্দিষ্ট ফর্মুলা। বন্ধুগণ, এই চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, নিয়মিত অন্তত মিনিমাম 5 মিনিট করে দেখতে থাকুন। আমি বলছি যদি সবকিছু ঠিক থাকে, অবশ্যই আপনারা লেগে থাকলে একদিন অবশ্যই ইংলিশ ভাষা সম্পর্কে সম্পূর্ণরূপে মোটামুটি একটা জ্ঞান অর্জন করতে পারবেন এবং একটা ভাষা নট একটা পরীক্ষার মাধ্যম, কেবল একটা ভাষা হিসাবে আপনি আয়ত্ত করতে পারবেন। তাই সবাইকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল and join with me, join with Sanshan. Thank you very much.